ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদ ভাই দক্ষিণ কোরিয়া থেকে জানতে চেয়েছেন, দক্ষিণ কোরিয়াতে বা পশ্চিমা বিশ্বতে বা আমেরিকা বা অমুসলিম দেশগুলিতে বিভিন্ন পশু তা জবাই না করে বিভিন্নভাবে হত্যা করে সেগুলো খাওয়া হয়। তো আমরা যারা মুসলিম আছি তারা কি করবে এই মুহূর্তে, সেগুলো খেতে পারি কি না? আর দ্বিতীয় বিষয় ছিল যে আগের যুগে পশু শিকার করা হতো অথবা পাখি শিকার করা হতো, সেটা কিভাবে খাওয়া হতো? জি, সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সরাসরি সূরা আল কোরআনের সূরা আল মাইদার ৩ নম্বর আয়াতে দেওয়া হয়েছে। আপনার প্রশ্নের উত্তরটি সূরা আল মাইদা ৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা ইলা আখির আয়াত। এই আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত্যু জন্তু, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা জবাই করা হয় সেটা, গলা চিপে যেটা মারা হয়, হত্যা করা হয় সেই জন্তু, প্রহার করে পিটিয়ে প্রহার করে মেরে যেটাকে হত্যা করা হয়, মারা হয়, সেই জন্তু হারাম। ওপর থেকে পড়ে যাওয়া জন্তু, পাহাড় থেকে অথবা এই জাতীয় কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে যে পশু বা প্রাণী মারা যায় সেইগুলো, এভাবে পুরা ডিটেলস দেওয়া হয়েছে কোনগুলো হারাম। ৯টা জন্তুর কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনার কাছে ক্লিয়ার যে যেটা মানে শরিয়ার বহির্ভূত যেটাকে হত্যা করা হয় সেটা খাওয়া জায়েজ নয়। মুসলিম হিসাবে আপনার উচিত হবে যেটা শরিয়া মোতাবেক জবাই করা হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছড়িয়ে দিয়ে যেটা জবাই পদ্ধতি সেটা যদি করা হয় তাহলে খাবেন, না হলে এই ভাবে যেটা হত্যা করা হয়, গলা টিপে মারা হয় অথবা তীর দিয়ে মারা হয়, বিভিন্নভাবে হত্যা করা হয়, দেশে এটা খাওয়ানো হয়, এটা কোনোভাবেই জায়েজ নয়। কোনোভাবেই এটা আপনি খেতে পারেন না। আপনাকে ঈমান বাঁচাতে হলে সেখানেও ঈমান ধরে রাখার চেষ্টা করতে হবে। আপনি নিজেই মুরগি নিয়ে এসে, ছাগল নিয়ে এসে জবাই করে খান, তাদের হোটেলগুলোতে খাবেন কেন? এটা ঈমানের পরিচয়। ঈমানের কে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট করতে হবে। সেই সমস্ত দেশে, কাফের দেশে তো ঈমান টিকিয়ে রাখা খুবই কঠিন। তারপরও আপনাকে চেষ্টা করতে হবে। আর স্বীকার করার বিষয়টা যেটা বলছেন, হ্যাঁ, স্বীকার সেই যুগে করা হতো, স্বীকার করার কথাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। পরের যে আয়াতের পরের অংশ আমি উল্লেখ করিনি, সেখানে উল্লেখ করা হয়েছে যে তবে যা তোমরা জবাই করতে পেরেছো তা ছাড়া। তার মানে এই এই অংশ থেকে বোঝানো হয়েছে যে শিকার, তীর দিয়ে শিকার করা হয়েছে একটা পাখিকে। ধরেন পাখিকে শিকার করার পরে যদি ওই পাখিটা মানে শিকার করার পরে জবাই করার সুযোগ হয়েছে তাহলে সেটাকে খেতে পারবেন। আর যদি জবাই করার সুযোগ হয়নি, ওই তীরের আঘাতেই মারা গেছে, তাহলে সেটা আপনি খেতে পারেন না। অথবা ওই পাখি, তীর লেগেছে, পাখিটা পানিতে গিয়ে পড়ে গেছে, তো সেই পাখিটাও আপনি খেতে পারেন না। কারণ হতে পারে পানির এই মানে যে একটা যন্ত্রণা, ডুবে গিয়ে মারা গেছে হতে পারে, সেই কারণে সেটাও আপনি খেতে পারেন না। তো শিকার করার পরে যেটাকে জবাই করার সুযোগ হয়েছে সেটা আপনি খেতে পারবেন, তাছাড়া শিকার করলেও আপনি সেটা খেতে পারেন না। তো যাই হোক, এই আয়াতটা যদি আপনি পড়েন তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে যে কিভাবে কোনটা জায়েজ করা হয়েছে আর কোনটা জায়েজ করা হয়নি। শিকারের পশুও আপনার যদি জবাই করার সুযোগ না হয় তাহলে সেটাও খাওয়া যাবে না। সে বিষয়ে এখানে আরও বিস্তারিত তাফসিরে উল্লেখ করা হয়েছে এই আয়াতের। জাযাকাল্লাহ খের।